সিডনি সিক্সারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিগ ব্যাশ ছাড়লেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে তার এই সিদ্ধান্ত। সিক্সার্স এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বাবর আজমের সঙ্গে সিক্সারের চুক্তি হয়েছিল পুরো মৌসুমের জন্য। ফ্রান্সিসটি পরবর্তী ম্যাচ খেলতে নামবে রিশাদ হোসেনের হার্ভার্ড হারিকেনসের বিপক্ষে। তার আগে দল ছেড়েছেন বাবর। বিবৃতিতে সিক্সার বলেছেন, আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর প্রস্তুতির জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পাকিস্তানে ফিরে যাবে, ফলে তিনি অবিলম্বে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং বিগ ব্যাশের সিরিজের বাকি অংশ খেলতে পারবেন না। ঘরের মাটিতে পাকিস্তানের আসন্ন সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপকে সামনে রেখে ৩ ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে আগামী 29 জানুয়ারি। তার আগে বাবর কি নিজের পারফরমেন্স নিয়ে খুশি? অসন্তুষ্ট নিয়ে তার অস্ট্রেলিয়া ছাড়াই স্বাভাবিক। বিগ ব্যাশে 11 ম্যাচ খেলে মাত্র 202 রান করলেও সেটা এসেছে 103 স্ট্রাইক রেটে। এই পারফরমেন্স করা বাবর কিছুদিন আগে একটা ধাক্কা খেয়েছে। সিডনি থান্ডারের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে একটি ওভারের শেষ বলে তাকে স্ট্রাইক দেননি স্টিভেন স্মিথ। বাবর টানা 3টি ডাউট বল খেলার পর শেষ বলে রান নিতে চেয়েছিলেন। লং অনে খেলেছিলেন পাকিস্তানের ওপেনার। যথেষ্ট সময় থাকলেও স্মিথ দৌড়ে 1 রান নিতে অস্বীকৃতি জানায়। স্মিথের এই আচরণে বাবরের চোখ মুখে অসন্তুষ্টি ফুটে ওঠে। ধারাভাষ্যকার সেই সময় বলে উঠেছিলেন, বাবর খুশি নন। পাকিস্তানের তারকা আবার স্ট্রাইক পান 13তম ওভারের শুরুতে। প্রথম বলেই বোল্ড হয়ে যান। এরপর ম্যাচে ঝাড়ান। মাঠ ছাড়ার সময় সীমানার দিকে ব্যাট আছড়ে মারেন। রান না নেয় বাবর যে খুশি ছিল না, সেই ইঙ্গিতই মিলেছে স্মিথের কণ্ঠেও। 42 বলে সেঞ্চুরি করে তিনি বলেন, আমি নিশ্চিত নই যে বাবর খুশি ছিল কিনা। সম্প্রতি বাবরকে সিক্সারের একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন অস্ট্রেলিয়া কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াক। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.